আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো আজকের ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর, সার্বিয়া ওয়ার্ক পারমিট এবং কি ই ভিসা সংক্রান্ত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, যদি না দেখো তাহলে কিছু বুঝতে পারবে। যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমার এক ভাই একটি প্রশ্ন করেছে আমাকে যে উনি ওয়ার্ক পারমিট পাইছেন সার্বিয়ার, প্রায় 2 মাস হয়েছে উনি জমা দিয়েছেন। তো আসলে কতদিনে ওনার ভিসা আসবে সেটা জানতে চেয়েছেন। তো ভাই আমি বলবো, ওয়ার্ক পারমিট যদি পিপিজেড হওয়ার আগে আসে তাহলে আপনার যদি স্টিকার ভিসা পান তাহলেও আপনার এই ওয়ার্ক পারমিটটি যাচাই বাছাই করা হবে, তারপরে কিন্তু আপনি স্টিকার ভিসা পাবেন। কিন্তু এখন যে আইন করা হয়েছে সেই আইনের মাধ্যমেই কিন্তু তারা যাচাই বাছাই করবে। এখন যেগুলা বই জমা হয়ে আছে এমবেসিতে সেই বইগুলোও কিন্তু তারা যাচাই বাছাই করে কিন্তু তারা পারমিটগুলা দিতেছে, ঠিক আছে, এবং কি ভিসা স্টিকার দিতেছে। যেটা আমি জানতে পেরেছি ভিসা স্টিকার ভিসা দিতেছে, আর ই ভিসা এখনো চালু হয় নাই। আপনার ভিসাটা আসলে কি ই ভিসা হয়ে আসবে না স্টিকার ভিসা, সেটা আপনার এমবেসি বুঝতে পারবে এবং কি উনি জানেন যে আসলে কি। আর যদি আপনার স্টিকার ভিসা হয়ে আসে তাহলে অনলাইন করতে হবে। আর পিপিজি যেটা বর্তমানে আপনার ওয়ার্ক পারমিট আসতেছে সেটা কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু আসে, ওইটার কোনো কিছু করা লাগে না এবং কি এই আপনার এই অনলাইন করার প্রয়োজন হয় না বলে আমি যেটা জেনেছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে যদি আপনার অনলাইন করা লাগে তাহলে একটু লেট হবে, আর যদি অনলাইন না করা লাগে তাহলে আপনি অতি দ্রুতই ভিসা আপনি পেয়ে যাবেন। আর আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি এক এমবেসিতে এক এজেন্সির কাছে আমি দীর্ঘ আজকে 8 মাস হয় পাসপোর্ট এবং কি আমার ডকুমেন্টস জমা দেওয়া আছে, আমার এখনো পারমিট পাই নাই ভাই। এখন আদৌ কি পাবো কি না সেটা জানানোর জন্য বলছিলেন। তো ভাই আমি বলবো আপনি অতি দ্রুত, আমার এটা ব্যক্তিগতভাবে আমি বলতেছি, অতি দ্রুত আপনি অথবা আপনার ফাইল আপনি উঠিয়ে নেন। কারণ সার্বিয়াতে সর্বোচ্চ আমি যেটা পাইছি, আমি 1 মাস 8 দিনে আমার পারমিট চলে আসছে। আপনার এখন 8 মাস হয়ে গেছে আপনি সার্বিয়াতে জমা দিয়েছেন, আপনার পারমিট তাহলে এখানে আমি মনে করি না যে আপনি পাসপোর্ট ফাইল আপনি রেখে দেন, আপনি অন্য কোনো এমবেসিতে আপনি যাচাই বাছাই করে জমা। 2.5 বছর যাবত আমি এজেন্সিগুলো আর কি, যেগুলা লাইসেন্স আপনাকে সব কিছু দেখাবে, কিন্তু আসলে ওরা বুয়া একটা বিজনেস করে। আপনার কাছ থেকে যে টাকাটা নিয়ে আজকে 8 মাস যাবত আপনাকে ঘুরাচ্ছে, আসলে কিন্তু সে কোনো প্রকারেই আপনাকে পাঠাতে পারবে না, সেটা আর মানে বোঝার বাকি নেই, ঠিক আছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন, আপনি ফাইল উঠাই নিতে পারেন। কারণ সার্বিয়াতে এত দীর্ঘ সময়, এটা আপনি হয়তো হইতে পারে যে রোমানিয়া অথবা অন্য কোনো হাঙ্গেরি এইসব রাষ্ট্রের জন্য হয়তো লেট হইতে পারে, কিন্তু সার্বিয়াতে আমি আমার জানা মতো আমি কাউকে দেখি না 8-6 মাস এমন লেগছে, ঠিক আছে। তো আপনি ফাইল এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি জানতে চেয়েছেন, আমি আমার এজেন্সির কাছ থেকে যেটা আমি জানতে পারছি যে আলহামদুলিল্লাহ সার্বিয়া ভিসা এবং কি অনলাইন অ্যাপ্রুভ হওয়া শুরু করেছে এবং অতি তাড়াতাড়ি আপনারা এই ভিসা দেখতে পারবেন। সার্বিয়ার অনেক বিষয় আসবে, শুধু এক এজেন্সি থেকে না, বিভিন্ন এজেন্সি থেকে ভিসা বের হবে। তো আর ই ভিসা এখনো চালু করতে পারে নাই, জানি না কি কারণে, এমবিসি থেকে এবং কি এজেন্সি থেকে যেটা জানা গেছে, তো ওনারা এখনো বের করতে পারে নাই। এই ভিসা হয়তো আর কিছুদিন সময় লাগবে। তো স্টিকার বিষয় কিন্তু যাচাই বাছাই করে ওনারা দিতেছে, স্টিকার ভিসা আমি যেটুকু জানতে পারছি স্টিকার ভিসা দিতেছে। আর ওয়ার্ক পারমিটও অতি দ্রুত আসতেছে, এই কিছুদিন হয়তো 1-2 মাসের ভিতরে আপনারা ভিসার দেখতে পারবে। তো স্টিকার ভিসা এখনো দিতেছে। তো যাই হোক, অতি তাড়াতাড়ি ই ভিসা হয়তো চালু হবে। যাই হোক, এখন যারা ফাইল জমা দিচ্ছেন এবং কি জমা দিতে চাচ্ছেন এবং দিবেন তাদের জন্য শুভকামনা। কারণ পিপি চিট হওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু আসলে একটা ভালো সিস্টেমই সার্বিয়া সরকার করেছেন। তো
কারণ এটা অনেক সময় দেখা গেছে বাংলাদেশ থেকে গিয়ে অনেক লোক ওখান থেকে চলে যায়, অন্য দেশে মুভমেন্ট করে। তো এই কারণেই ওনারা জিনিসটা ভেবে চিন্তেই দেখছেন যে কোনো কোম্পানি লোক পাইতেছে না কর্মী, এবং এই কাজ নেই, ভুয়া একটি পারমিট দিয়ে এনে এরা বিজনেস করতেছে। তো যার কারণে এই সিস্টেমটা পিপিজেড করেই কিন্তু এই ওয়ার্ক পারমিট গুলা দিতেছে। কারণ পিপিজেড করার পর দেখা গেছে ওইখান থেকে দেখতেছে কি কোম্পানি ঠিক আছে কিনা, বেতন ঠিক আছে কিনা, থাকা খাওয়া কাগজপত্র ঠিক দিতেছে কিনা, টিআরসি দিতেছে কিনা, এগুলা যাচাই বাছাই করে কিন্তু ওনারা পারমিটটা ওইখান থেকে বের করে। আর আগে তো ছিল পারমিট, যে কোনো একটা পারমিট বের করে দিছে, তারপরে এগুলা অনলাইন করে ঠিক আছে 20 জন্য স্টিকার দিয়ে দেয়। তো এই সিস্টেমটা আর এখন নেই। এখন যারাই যাবেন অবশ্যই কোম্পানি এবং কাজ ওখানে যাবেন। তো আমি একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই ওখানে যাবেন, ঠিক আছে। আবার হয়তো কেউ অন্য নিয়ত থাকে, যেটা নিয়ত বলে যে আমি অন্য দেশে চলে যাবো, ভাই আমি দয়া করে বলবো আপনারা অন্তত পক্ষে 1 বছর আপনারা ওখানে থাকবেন, থাইকা তারপর আপনারা অন্য দেশে মুভমেন্ট কর। আর আমাদের বাংলাদেশিরা তো বেশি হতাশ হয়ে যায়, অন্য দেশে বড় কান্ট্রিতে চলে যাবো এই সেই। তো যাই হোক, এটা আমার মতামত, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আর আমি আশা করি এই অবৈধ পথে যাওয়াটা ঠিক হবে না, এবং কি সার্বিয়াতে ভালো কাজের সুযোগ সুবিধা আছে, সরকার ভালো সুযোগ দিয়েছেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই আমার কাছে তথ্য ছিল। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, একটি অনুরোধ থাকবে, যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।